হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল সকাল চলে এসেছে, রেডি ফেডি হয়ে মেয়ে চলে গেছে স্কুলে। আমার হচ্ছে মোটামুটি ভাত হয়ে গেছে, ভাত ফ্যান উপর দিয়েছি। এদিকে মানে চৌকো চৌকো করে আলু কেটে পোস্ত দিয়ে আলু ভাজবো, পোস্ত দিয়ে আলু ভাজা। ডাল আছে, কালকের ডাল একদম ধরা আছে, একদম টাচ করা হয়নি এখনও। একটু সেই মাংস রয়ে গেছে, সেটা হচ্ছে আমার বড় রুটি দিয়ে খাবে। এখন আজকে রুটি বানাবো, অনেক দিন পরে রুটি করব। চলো ময়দাটা মাখতে থাকি, অনেকটা দিন পরে রুটি করছি। ঠিক আছে চলো। দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, বৃষ্টি আসতে বলে। এখন বাবু রোদ উঠেছে এখন। ভাবা যায় আমাকে আবার যেতে হবে জামা কাপড় মেলতে। এখন যাবো না, আমি ময়দা ফয়দা মেখে রেখে তারপর যাবো। বিরক্ত লাগে, এরকমই হয় আমার সাথে, জানো তো। সব মেলে দেখো নিয়ে এসে সব মেলে দিলাম, মানে বৃষ্টি আসছে, কিছু কিছু চাদর ফাদরগুলো রেখে এসেছি, বাদ বাকিগুলো নিয়ে মেলে দিলাম এখানে। আবার আমাকে এখন দৌড়াতে হবে ছাদে, 10 বার দৌড়াতে, যে কী বিরক্তি লাগে আর কী বলবো। যাই হোক করতে হবে, কিছু করে নেই। চলো ময়দাটা মেখে নিই, তারপরে কথা বলছি। চলো চলো ময়দাটা মেখে নিই। অল্প ময়দা মাখবো, বেশি রুটি তো করবো না, সকালে ব্রেকফাস্ট ভালো লাগে না, ইচ্ছা হচ্ছে না। আমার শরীরটা না কী ঘুম পাচ্ছে কটা দিন, যাই না। মানে একটু আসলে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, অনেকটা রাত্রে শুধু শুধু রাত হয়ে যাচ্ছে। মেয়ে তো একদম মানে সেই কত রাত পর্যন্ত জেগে থাকে, আর আমারও শুধু শুধু রাত হয়ে যাচ্ছে। আমার একটু ফোনের নেশা হয়েছে এখন, যাই না। রাত্রে ফোন না দেখলে কিছুতেই ঘুম আসে না, যে ফোন দেখি এটা ওটা একটু দেখি, সারা দুদিন সেটা সময় পাই না। ওই রাত্রে একটু মানে ফোন দেখে শুতে শুতে না আমার সেই 1টা 1:30 বেজে যায়। স্বাভাবিকভাবে 1টা 1:30 যদি বেজে যায়, আবার 6টার আগে ঘুম থেকে উঠতে হয়। অ্যালার্ম দেওয়া থেকে উচ্চি করে মানে ঘুমটা পুরো হয় না। টেনশন থাকে, একটা স্কুল থাকলে মনে হয় যে না, যদি স্কুলটা মিস করে যাই, মানে ওই কী যে টেনশন থাকে, ভাবি খালি কখন অ্যালার্ম বাজবে, কতবার যে মানে টয়লেট উঠলে ঘড়ি দেখি বাবা 5টা বেজে, 5:30 বেজে যায়নি তো, 6টা বেজে যায়নি তো, এত আতঙ্কে থাকি, আতঙ্ক। অনেক সময় হয়েছে অ্যালার্মে মানে কী বলে সাউন্ডটা না মিউট করা হয়ে যায়, বুঝতে হয় না কীভাবে নিয়ে মানে করে দেয় না, মানে বুঝে শুনে করে না, হয়তো কীভাবে হাত লেগে তো হয়ে যায়। 2-3 বার হয়েছে এরকম, ঘুমিয়ে পড়েছি, হঠাৎ করে উঠে দেখছি 7:30 7:30 বেজে গেছে। অ্যালার্ম বাজিনি, তারপরে দেখছি না অ্যালার্ম বাজিনি, অ্যালার্মের সাউন্ড অফ। ভাবো দেখি কীরকম হয় তখন। তখন যে মানে মাথায় মানে আকাশ ভেঙে পড়েছে, এরকম একটা হয় স্কুল থাকলে। যাই হোক, এরকম ঘুমটা ঠিকঠাক করে হয় না, টেনশন থাকলে মাথায় কোনো ঘুম হয় না। কখন উঠবো স্কুল যাবে, এই একটা টেনশন থাকে, আর ঘুম হয় না। যে এখন এই সময়টা একটু মানে ঘুমাতে পারলে 1 ঘন্টা, কিন্তু ওই আকাশ মেলে দিয়ে আসো তো শান্তি নেই, জামা কাপড় মেলে দিয়ে আসবে যে সেও শান্তি নেই, বৃষ্টি ভালো লাগে না জানা। ময়দাটা মেখে মেলে দিয়ে আসতে যাবো, দেখছি রোদ উঠেছে। বর্ষাকালে এমনি সময় তো ছাদে উঠতে অনেকবার জামা কাপড় উল্টে দিয়ে আসা, মেলা তোলা, আর বর্ষাকালে মানে আরও বেশি করতে হয়। বর্ষাকালে যে কতবার করতে হয় কী বলবো, শরীরটা মানে অর্ধেক এখানেই শেষ হয়ে যায় আমার, সিঁড়ি উঠতে উঠতে বলো না। চলে আসলাম রুটি করতে। পাতলা পাতলা ছোটো ছোটো রুটি, লেচিগুলো দেখছো কয়টা কয়টা, বেশি মোটা হলে খাবেন না। এটা বেশি ফুলবে না, প্রথম রুটি তো ফোলে না। রুটি কমপ্লিট, রুটি করে দেখো মুখটার অবস্থা দেখো, ঘেমে নিয়ে গেছি। রুটি হয়ে গেছে যে পুরো একদম গরমে ঘাম ঝরছে, রুটি করার ফল। রুটি করলে এরকমই হয় গো, বন্ধ করতেও পারছি না রুটির জায়গাটায়, বিরক্তি লাগছে। আরে বাবা বন্ধ হ, ব্যাস বন্ধ করে দিয়েছি। চলো, খুব বিভৎস গরম হচ্ছে, ঘরে গিয়ে একটু বসি। উফ, রুটি করে চোখ মুখের হাল দেখেছো, বেহাল হয়ে গেছে, বেহাল। ভগবান কি কষ্ট রুটি করা, না গরমের মধ্যে রুটি করা মানে সিদ্ধ হয়ে যাওয়া। কে বোঝে আমাদের কষ্ট, কেউ বোঝে না গো। ঠিক আছে চলো, কখন বর আসবে জানি না,
রুটি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আমি একটু শুয়ে পড়ি পটাশ করে। টাটা। বিকেলবেলা একটু চা করলাম, যত পারা যায় শর্টকাটে তত শর্টকাটেই করি, আর বাটিটাকে স্কিপ করে এটা শুধু চা করি, অল্প একটু করে চা করি বলে বড় বাটি বের করি না। যাই হোক, চিনি আর যত তাড়াতাড়ি কাজ কমানো যায়, চিনি আর চা পাতা বাটির মধ্যে দিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে গ্যাস জ্বালিয়ে দেবো, একটু ফুটে ফুটে চাটা হয়ে যাক, লিকার চা। আর মানে বিকেলবেলা একটু চা খাই, বাদ বাকি সময় চা খাই না, সকালে সকালে কোনো দিনই চা খাই না, একমাত্র বাড়ি গেলেই খাই, নাহলে আমাদের ওই সকালবেলা চাটা ঠিক হয় না, মানে কেউ খায় না। যাই একেবারেই ব্রেকফাস্ট করে ওই রুটি হোক, পরোটা হোক, কোলা রুটি হোক, এমনি ব্রেড হোক কেনা, যাই হোক দিয়ে হয়, ওই জন্য আর করা হয় না, মানে চাটা খাওয়া হয় না। যাই হোক, তারপরে এই চাটা খেয়ে বিকেলবেলা একটু চা খেলে একটু এনার্জি পাওয়া যায় বিকেলবেলা, সকালের দিকে আমার দরকার হয় না চা ঠিক, সেই জন্য একটু চা করে নিচ্ছি নিজের জন্যে। চলো, ছাঁকনিটা আর বেরোচ্ছে না, ঠিক আছে চলো যাই দেখি চাটা করে নিই ফটাফট। হয়ে গেল আমার চা, ফুটে গেছে। চলো এবার নামিয়ে নিয়ে খাওয়ার পালা। বিস্কিট ফিস্কিট নিয়ে বসবো, বসে বসে চাটা একটু খাবো, একটু টিভি দেখবো, টিভি দেখার পরে আবার মেয়েকে একটু ও না সরি, মেয়ে তো পড়তে চলে গেছে এখন। আজকে যেহেতু 5টার থেকে পড়া থাকে, ভুলে গেছি, যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আসলে ভুলে গেছি, সেই মুহূর্তে তো দিচ্ছি না, ওই জন্যে। ঠিক আছে চলো, বসে পড়লাম গ্লাসে চা নিয়ে। আমি আবার কাপে টাপে চা খাই না, গ্লাসেই খাই, গ্লাসে খেলে সুবিধা, যেহেতু বিস্কিট ফিস্কিট একটু ভিজিয়ে খাই আমি, চায়ের সাথে মুড়ি টুড়ি খুব কম খাই, মুড়ি চেবানোর মতো ধৈর্য আমার নেই, আমার ঠিক জানি না কেন কোনো মুড়িটা খুব একটা চেবাতে ভালো লাগে না, খাই না বলা ভুল, খুব কম মাঝে সাঝে খাই, ঘুমও পাচ্ছে। যাই হোক, শরীরটা কালকে খুব খারাপ ছিল সত্যি কথা বলতে, ওই যে চাটা যে খাচ্ছি, খেতে খেতে আমি উঠে, এটা কাল মানে আগের দিনের ভিডিও, কিন্তু আগের দিন দিতে পারিনি যেহেতু মানে এডিট করে হয়ে ওঠানি, তখনও মানে এডিট করে হয়ে উঠতে পারিনি, শরীরটা এত খারাপ লাগছিল। আর এই যে চা খাচ্ছি, শরীরটা কিন্তু খুব খারাপ, মানে এতটাই ব্যথা করছে, ওই দেখালাম যে পেটে ওই সাইডটা, ওই যে ওখানটায় দেখো এতটাই ব্যথা করছিল সারাটা দুপুর থেকে, খুব কষ্ট হয়েছে মানে, যার জন্য আমি কিছুই করতে পারিনি। একটু পরে চাটা রেখে দেবো, জাস্ট ওই বিস্কিটটা ভিজিয়ে খেয়ে ওই ঘরে যে শুতে যাবো, শোয়ার পরে যে আর উঠতে পারিনি, চাটাও খাইনি, চাটা রেখে দিয়েছিলাম রাত্রে, পরে ফেলে দিয়েছি, এতটাই কষ্ট হচ্ছিলো, ব্যথা হচ্ছিলো, জানি না হঠাৎ কেন এত ব্যথা হচ্ছিলো, ব্যথা হতে তো খুব কষ্ট হচ্ছিলো। যাই হোক, আর ওই জন্য শরীরটা ঠিক চলছে না, না চালালে নয়, চলতেই হবে, তাই জন্য এরমভাবে চলছিলাম। ঠিক আছে চলো, চাটা খেয়ে নিই, বিস্কিটটা খেয়ে নিয়ে চলো টাটা। ভিডিওটা শেষ করতে হবে, তাই জন্য আসলাম। শরীরটা এত খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে চোখ মুখে হাল দেখে বোঝাচ্ছে, এই যে পেটের এই পোষাটা এতটা যন্ত্রণা করছে, সেই দুপুর থেকে জানি না কেন কি হয়েছে ভগবান জানে। আমার যারা খুব পাঠিয়েছে কত কিছু, যে রাজমা পাঠিয়েছে, বোঁদে পাঠিয়েছে, এই যে বোঁদে, আর পাঠিয়েছে দেখো রুটি পাঠিয়েছে, খিদে পেয়েছে বলেছিলাম বরকে, পাঠিয়েছে। দেখো মাথার কাজ করছে না, দেখো আলু ভাজাতে কত পোস্ত দিয়ে ফেলেছি, এত পোস্ত দিয়ে ফেলেছি, মানে এই যে পোস্তটা একটা পুরো ভর্তি ছিল, জানো কতটা ফাঁকা হয়েছে, এইটুকুনি আলু ভাজাতে তাড়াহুড়ো করে। আমার শরীরটা এত খারাপ লাগছে, কি পেটে এত যন্ত্রণা করছে মারাত্মক, কী বলবো, মানে শরীরটা ভালো না গো, উফ কি কষ্ট হচ্ছে, মানে পেটটা বন্ধ করে করে শুয়ে থাকি মনে হচ্ছে, তো কষ্ট হচ্ছে ভগবান, যার জন্য আমি আর বড়ো বড় থাকি, ভীষণ খারাপ শরীরটা গো, যার জন্য আমি আলুটা না ভাজলেও মেয়েটার খাওয়ার কিছু নেই, যার জন্য আলুটা ভাজলাম। কত পোস্ত পড়ে গেছে, এত পোস্ত খাওয়া ঠিক না, পেটে হঠাৎ এত যন্ত্রণা করছে কেন বুঝতে পারছি না, পেটের একটা সাইডে মানে ডান দিকে নিচে, উফ কি যন্ত্রণা, সারাক্ষণ যন্ত্রণা করছে। কি আর হয় বলো, চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চোখ মুখগুলো দেখো কি হয়ে গেছে, সারাক্ষণ উঠতে ইচ্ছা করছে না, টাটা।